এত মজার খাবার তুমি কিভাবে তৈরি করতে পারো? অনেক অনেক মজার হয়েছে। এটা আমার কথা না, আমার হাজব্যান্ড বলেছে। বুঝেন অবস্থা। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট চিকেন স্যুপ। আর এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এক দেখাতেই তৈরি করে নিতে পারেন পারফেক্ট মজার চিকেন স্যুপ রেসিপি। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক। তো প্রথমে এখানে নিয়ে নিলাম মুরগির হাড়, গিলা। এগুলো সলিড মাংস সহ ছিল, তো আমি মাংসগুলো আলাদা করে এটা মোমোর জন্য রেখে দিয়েছি। আর এখানে হাড়গুলো এক সাইড করে রেখেছি। তো এটা স্যুপ রান্না করার জন্য একদম বেস্ট। আপনারা এগুলো দিয়ে স্যুপ রান্না করে নিতে পারেন, খুবই মজার হয়ে থাকে। তো আমি মুরগির হাড়গুলো ধুয়ে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি এখানে আস্ত কাঁচামরিচ, 2টা মাঝারি সাইজের টমেটো 4 টুকরা করে নিয়েছি, আর পেঁপে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন আর 2টা তেজপাতা। এখানে গাজরটা অবশ্যই দিবেন, আপনারা একটু বড় বড় টুকরো করে এখানে গাজরগুলো দিয়ে দিবেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি লবণ। তো পরবর্তীতে লবণ আমার আরও লাগবে, তো আস্তে আস্তে টেস্ট বুঝে দিয়ে দিব। আর এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দিবেন। আমার খেয়াল ছিল না, তো পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, যাই হোক, তো আমার মোটামুটি 30 মিনিটের মতো এটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন একটা বাটিতে উঠিয়ে নেব। এই তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু অলরেডি দেওয়া আছে। তো আপনারা এখানে পেঁয়াজ এবং গাজরটা দিয়ে দিবেন। আর আমার যেহেতু গাজর সংরক্ষণ করে রাখা আছে, তার জন্য আমি পরবর্তীতে এটা দিয়ে দিয়েছি। এখন এই পানিটা কিন্তু ফেলবেন না। এই পানির ভিতরে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ, 1 চামচ চিনি, তারপর দিয়ে দিব 2 প্যাকেট টমেটো সস। হ্যাঁ, এখানে প্রায় 2 চামচের মতো আছে, টমেটো সসটা দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়েচেড়ে মিক্স করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এই তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি 2 মুখার মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আর এখানে 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া আমি দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো এদিকে মিক্স করে নেওয়ার পর পানিতে বলক আসতে থাকুক, আর আমি এরই ফাঁকে হাড় থেকে মুরগির মাংসগুলো বের করে নিয়েছি। তারপর এক সাইড করে যেই সবজিগুলো আমি দিয়েছি এটা এক সাইড করে রেখেছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রেখেছিলাম এটা ডিপ ফ্রিজে গাজর কুচি। তো এটা পরবর্তীতে একটু সেদ্ধ করে আমি একসাথে সবজিগুলো নিয়ে নিলাম। এখন এগুলো ব্লেন্ডার করে নেব যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয়। আর দ্বিতীয় হচ্ছে বাচ্চারা কিন্তু পেঁপে বলেন, গাজর বলেন, এগুলো আস্তে আস্তে থাকলে খেতে চায় না, তার জন্য একদম ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এটা কুচি কুচি করেও দিয়ে দিতে পারেন সবজিগুলো। আচ্ছা, এখন যেই পানিটা আমার বলক চলে আসছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনটুকু আর পেস্ট করে রাখা সেই সবজিগুলো। এই তো জাস্ট এখন নেড়েচেড়ে মিক্স করে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমার লবণের প্রয়োজন ছিল, আমি লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 টুকরো প্রায় 2 চামচের মতো হবে লেবুর রসটা চিপে দিতে হবে। আর এখানে আমি 2 চামচের মতো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা নিয়ে তারপর নর্মাল একটু পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেবেন। তারপর এই স্যুপটার ভিতরে দিয়ে দিতে হবে। যখন বলক চলে আসবে তখন এর মধ্যে সেই গুলিয়ে রাখা চালের গুঁড়োটুকু দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। 2 মিনিটের মতো জাল করে তারপর আমি এখানে ফ্রেশ ধনিয়া পাতাটা ইউজ করেছি এবং একটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই স্যুপে দেওয়ার জন্য। তো খুব ভালো করে ফেটিয়ে আমি একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে সাথে সাথে নাড়বেন না, 3 থেকে 4 সেকেন্ডের মতো একটু ওয়েট করে তারপর মিক্স করে নেবেন। এতে করে হবে কি, ডিমের যেই লেয়ারগুলো উপরের দিকে ভেসে আসবে, অল্প ডিমে অনেকগুলো দেখা যাবে। যাই হোক, এখন খাবারের স্বাদ দ্বিগুণ করার জন্য এখানে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে প্রায় 1 মিনিটের মতো নেড়ে মিক্স করে নামিয়ে ফেলবো। এই তো
একটা স্যুপ বাটিতে আমি পরিবেশন করছি। উপরে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হালকা একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে এবং খেতে অসম্ভব মজার হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন কালারটাই কত নাইস দেখাচ্ছে, মাশাআল্লাহ। তো এভাবে ট্রাই করবেন অবশ্যই। আপনি সবার কাছে প্রশংসায় যদি পঞ্চমুখ না হচ্ছেন, তারপর আমার কমেন্টে এসে কমেন্ট করেন। এটা রাতের ডিনারের জন্য পরিবেশন করতে পারেন, মন এবং পেট দোনোটাই ভরে যাবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।